হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে। আসন্ন ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস বিভিন্ন পরীক্ষাকে মাথায় রেখে জিকের বিভিন্ন প্র্যাকটিস সেট নিয়ে আমার এই ক্লাস। দেখো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, অনুরোধ রইল। যদি ভিডিওটি একটুও তোমাদের সাহায্য করে থাকে অবশ্যই একটি লাইক করার জন্য রিকোয়েস্ট রইল। চলো ভিডিওটি শুরু করা। আমাদের প্রথম প্রশ্ন হলো বোটুলিজম রোগ। এই বোটুলিজম রোগটি নিম্নলিখিত কোন কারণে হয়? অপশান এ ভাইরাস, অপশান বি ব্যাকটেরিয়া, অপশান সি নিমাটোড, অপশান ডি ফাঙ্গাস। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়ার কারণে বোটুলিজম রোগটি হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো অচিরাচরিত প্রথায় উৎপন্ন বিদ্যুৎ শক্তি হলো। অচিরাচরিত প্রথায় উৎপন্ন বিদ্যুৎ শক্তি হলো জীবাশ্ম জ্বালানি, নিউক্লিয়ার শক্তি, জৈব শক্তি না উপরের সবকটি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জৈব শক্তি। অচিরাচরিত প্রথায় উৎপন্ন বিদ্যুৎ শক্তি হলো একটি জৈব শক্তি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো নিম্নলিখিত কোনটি একটি উদ্ভিদ হরমোন? মানে উদ্ভিদের দেহে পাওয়া যায় এরকম একটি হরমোন হলো মেলাটোনিন, গ্যাস্ট্রিন, সাইটোকাইনিন না কোলিসিস্টোকাইনিন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি সাইটোকাইনিন। সাইটোকাইনিন হলো একটি উদ্ভিদ হরমোন। আমার পরবর্তী প্রশ্ন হলো মায়োপিয়া রোগটির প্রতিরোধক লেন্স হলো। মায়োপিয়া রোগটির প্রতিরোধক লেন্স হলো, অর্থাৎ চোখে যে মায়োপিয়া রোগ হয় তার জন্য মানুষ কোন লেন্স ব্যবহার করবে? উত্তল লেন্স, অবতল লেন্স, সাধারণ লেন্স না ম্যাগনিফাইং লেন্স। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অবতল লেন্স। মায়োপিয়া রোগের জন্য অবতল লেন্স। আমাদের পরবর্তী প্রশ্ন হলো নিম্নলিখিত কোন যন্ত্রটি অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে সক্ষম? অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে সক্ষম যন্ত্রটির নাম হলো ফোটোমিটার, ফিজিওমিটার, সোলারিমিটার না পাইরোমিটার। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পাইরোমিটার, অর্থাৎ পাইরোমিটার যন্ত্রের দ্বারা অতি উচ্চ তাপমাত্রাকে পরিমাপ করা সম্ভব। আমাদের পরবর্তী প্রশ্ন হলো মানুষের শরীরে সুষুম্না স্নায়ু সংখ্যা কটি? মানুষের শরীরে সুষুম্না স্নায়ু সংখ্যা কটি? 12 জোড়া, 31 জোড়া, 31টি না 12টি? এক্ষেত্রে মনে রাখতে হবে সুষুম্না স্নায়ু সংখ্যা হলো 31 জোড়া, অর্থাৎ আমাদের অপশান বি হলো রাইট অ্যান্সার। মানুষের শরীরে সুষুম্না স্নায়ু দেখতে পাওয়া যায় 31 জোড়া। আমাদের পরবর্তী প্রশ্ন হলো প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি? CaSO4H2O, CuSO4 5H2O, CaSO4 2H2O না CaSO4 5H2O। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে, মনে রাখতে হবে প্লাস্টার অফ প্যারিসের সংকেত হলো CaSO4H2O, অর্থাৎ অপশান এ হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কার্বনের কেলাসাকার অ্যালট্রপ হলো। কার্বনের কেলাসাকার অ্যালট্রপ হলো হিরে, গ্রাফাইট, কয়লা না ফ্লুরিন। এক্ষেত্রে অপশান এ হলো রাইট অ্যান্সার, অর্থাৎ কার্বনের কেলাসাকার অ্যালট্রপ হলো হিরে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো নিম্নলিখিত কোনটি শিলাচক্র? অপশান এ অক্সিজেন চক্র, অপশান বি ফসফরাস চক্র, অপশান সি নাইট্রোজেন চক্র, অপশান ডি হাইড্রোজেন চক্র। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ফসফরাস চক্র, অর্থাৎ ফসফরাস চক্র একটি শিলাচক্র। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভরবেগ। ভরবেগ ইজ ইকুয়াল টু ভর ইজ টু ড্যাশ। ভরবেগ ইজ ইকুয়াল টু ভর ইনটু ড্যাশ। খুবই সোজা প্রশ্ন। অপশান এ বেগ, অপশান বি ত্বরণ, অপশান সি দ্রুতি, অপশান ডি সরণ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বেগ, অর্থাৎ ভরবেগ ইজ ইকুয়াল টু ভর ইনটু বেগ। আমাদের পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ডিসি মোটরের গতিকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়? নিম্নলিখিত কোনটি ডিসি মোটরের গতিকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়? থার্মিস্টর, থাইরিস্টার, থাইরেট্রন, ট্রানজিস্টর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি থাইরিস্টার, অর্থাৎ থাইরিস্টার যন্ত্রটি ডিসি মোটরের গতিকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো তড়িৎ শক্তির একক হলো। তড়িৎ শক্তির একক হলো অপশান এ অ্যাম্পিয়ার, অপশান বি ভোল্ট, অপশান সি ওয়াট, অপশান ডি কিলোওয়াট ঘন্টা।
এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি কিলোওয়াট ঘন্টা। তড়িৎ শক্তির একক হলো কিলোওয়াট ঘন্টা। আমাদের পরবর্তী প্রশ্ন হলো প্রাকৃতিক রবার নিম্নলিখিত কোনটির পলিমার? প্রাকৃতিক রবার নিম্নলিখিত কোনটির পলিমার? অপশান এ আইসোবিউটেন, অপশান বি আইসোপ্রিন, অপশান সি প্রোপেন, অপশান ডি আইসোপ্রোপেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি আইসোপ্রিন, অর্থাৎ প্রাকৃতিক রবার হলো আইসোপ্রিনের একটি পলিমার। নিম্নলিখিত কোনটির ক্যালোরি মূল্য সর্বাধিক? অপশান এ কোল গ্যাস, অপশান বি প্রডিউসার গ্যাস, অপশান সি ওয়েল গ্যাস, অপশান ডি হাইড্রোজেন গ্যাস। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি হাইড্রোজেন গ্যাস, অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের ক্যালোরি মূল্য সর্বাধিক। আর পরবর্তী প্রশ্ন হলো নিম্নের কোন গ্যাসটি ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী? নিম্নের কোন গ্যাসটি ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী? অপশান এ CO2, অপশান বি CO, অপশান সি SO2, অপশান ডি CFC। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি CFC, ক্লোরোফ্লোরোকার্বন। অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন যেটি রেফ্রিজারেটর থেকে নির্গত হয়, এই গ্যাসটি ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী। আমাদের পরবর্তী প্রশ্ন হলো যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যেত তাহলে জি এর মান কি হবে? যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে জি এর মান কি হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, অপরিবর্তিত থাকবে না শূন্য হবে? যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে জি এর মান বৃদ্ধি পাবে। এক্ষেত্রে অপশান এ হলো রাইট অ্যান্সার। আর পরবর্তী প্রশ্ন হলো কোনো বস্তুর বেগ দ্বিগুণ হয়? কোন বস্তুর বেগ দ্বিগুণ হয়? যখন এর কাইনেটিক এনার্জি দ্বিগুণ হয়, এর পোটেনশিয়াল এনার্জি দ্বিগুণ হয়, এর ভরবেগ দ্বিগুণ হয়, না এর ত্বরণ দ্বিগুণ হয়? কোনো বস্তুর বেগ দ্বিগুণ হয় যখন এর ভরবেগ দ্বিগুণ হয়, অর্থাৎ অপশান সি হলো রাইট অ্যান্সার। এর ভরবেগ দ্বিগুণ হলে এর বেগ দ্বিগুণ হয়। আর পরবর্তী প্রশ্ন হলো নিম্ন কোনটি একটি স্কেলার রাশি? তড়িৎচুম্বকীয় ভরবেগ, গড় বেগ, ক্ষমতা না বৈদ্যুতিক ক্ষেত্র? একে সঠিক উত্তরটি হবে অপশান সি ক্ষমতা। ক্ষমতা একটি স্কেলার রাশি যার শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই। নিম্নলিখিত কোনটি হাইড্রোজেন আইসোটোপ নয়? নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? অপশান এ প্রোটিয়াম, অপশান বি ইরিডিয়াম, অপশান সি ডিউটেরিয়াম, অপশান ডি টাইট্রিয়াম। একে সঠিক উত্তরটি হবে অপশান বি ইরিডিয়াম। ইরিডিয়াম হলো হাইড্রোজেনের কোনো আইসোটোপ নয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো জিপসাম নিম্নলিখিত কোনটির আকরিক? জিপসাম নিম্নলিখিত কোনটির আকরিক? লোহা, ক্যালসিয়াম, সোডিয়াম না ম্যাগনেসিয়াম? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ক্যালসিয়াম, অর্থাৎ ক্যালসিয়ামের আকরিক হলো জিপসাম। আমাদের পরবর্তী প্রশ্ন হলো স্থায়ী চুম্বক তৈরি করতে কী ব্যবহৃত হয়? স্থায়ী চুম্বক তৈরি করতে কী ব্যবহৃত হয়? অপশান এ কোবাল্ট, অপশান বি স্টিল, অপশান সি জিঙ্ক, অপশান ডি লেড। একে সঠিক উত্তরটি হবে অপশান বি স্টিল। স্থায়ী চুম্বক তৈরি করতে স্টিল ব্যবহৃত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন আরোহণ করেন? কত খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন আরোহণ করেন? অপশান এ 324 খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে, অপশান বি 320 খ্রিস্টপূর্বাব্দে, অপশান সি 221 খ্রিস্টপূর্বাব্দে, অপশান ডি 220 খ্রিস্টপূর্বাব্দে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন আরোহণ করেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কার উপাধি ছিল দ্য সান অফ ভলার? দ্য সান অফ ভলার এটি কার উপাধি ছিল? অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি স্কন্দগুপ্ত, অপশান ডি কেউরন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত, অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তের উপাধি ছিল দ্য সান অফ ভলার। আর পরবর্তী প্রশ্ন হলো হর্ষবর্ধনের মৃত্যু হয়েছিল কত সালে? হর্ষবর্ধনের মৃত্যু হয়েছিল কত সালে? অপশান এ 545 খ্রিস্টাব্দে, 547, 645, 647। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি 647 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি একটুও তোমাদের ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখো এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।